ভেজালে ভেজালে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, ধর্ম নিয়ে ভেজাল বেশি। একদল কয় নবী মরেই নাই, আর একদল কয় নবীরা কবরে মইরা গেছে আর কিয়ামতের আগে জিন্দা হবেই না। আচ্ছা, নবীজির হায়াত কত আপনি বলেন না কেন? একদল কয় নবী মরেই নাই, হিডারে আবার ছন্দ মিলায় কয়। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী জিন্দা এখন আছে। ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে। আচ্ছা, যদি নবী নাই মরেন তো 63 বছরের হিসাব কেন? দ্বিতীয় কথা হলো, নবীর জানাজা হইছে নি? নবীজি বলেন আমার সোমবার দিন চাষতের সময় ইন্তেকাল হয়ে গেল, জোহরের নামাজের আগে সোমবার নবীর ইন্তেকাল, বুধবার দিন যায় রাতের তাহাজ্জুদের সময় দাফন। নবী নিজেই বলেন মাইয়িত মরে গেলে দ্রুত দাফন করো, দেরি করিও না, মাইয়িতের কষ্ট হয়। রহমতের নবীর দাফনে কেন সোমবার থেকে বুধবার দেরি করা হলো? বলে নবী ইন্তেকালের পরে বিশাল দুইটা সমস্যা, গোটা দুনিয়া ব্যাপী দুই সমস্যা সমাধানের জন্য বুধবার পর্যন্ত গেল। এক সমস্যা, নবীজি খলিফা কারে বানাবে নবী বলেন নাই। দুই সমস্যা, নবীজির দাফন হবে কোথায়? মক্কাওয়ালারা কায়ামগো দিকে পাঠাও, মদিনার আনসার কায়ামগো দাও। দুই সমস্যার সমাধান দিতে গিয়া আব্বা এক সমাধান দিলেন, আব্বার মেয়ে আর একটা সমাধান দিলেন। আব্বা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আম্মা হলেন তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুইজনে দুই সমাধান দিয়া দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যার সাথে নবীর বিবাহ হলো, আম্মা জানের বয়স মাত্র 6 বছর। নবীর সাথে বিয়া হলো কয় বছরে? কথা কন না কেন? 6 বছর। নবীজির ঘরে আম্মা জান আসছেন তখন 9 বছর। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স, নবী তখন বিদায় নিলেন। 6 বছরে বিয়া, 9 বছরে ঘরে আসলেন, 18 বছরে আম্মা জানের তখন নবী চলে গেলেন। হিসাব বুঝলে বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? কয় বছর? 9 বছর। 18 বছরে তো আমগো মেয়ে গো বিয়েই হয় না, এর মধ্যে আবার আগুন ডালে কয় বাল্য বিবাহ বন্ধ। কোরআনের আইনের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখানো। ভাইরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি 18 বছরের নারী, মাত্র নবীর সোহবত পেলাম 9 বছর। এই 9 বছরে আমি কি পেয়েছি? রহমতের নবীর দোয়ায় 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। কয় বছরে? 9 বছরে। 18 বছরের নারী। আমনের ঘরের নারী কয়টা হাদিস পারে? না পারলেও তো কইবেন পারে না। আমনে কয়টা পারেন? 1000? 1000 না? আপনি আহলে হাদিস হইলেন কেমনে? সাফাবাজি। আল্লাহ হেদায়েত দান করেন। আমিনও কয় না। যদি কবুল হয়ে যায়। বাঙালি বড় চালু না। আল্লাহ হেদায়েত দান করেন। ভাইরা আমার, আম্মা জান সমাধান দিলেন একটা, বাবা আবু বকর সমাধান দিলেন আর একটা। এই দিতে গিয়া নবীর ইন্তেকাল সোমবার দিন জোহরের আগে, দাফন হলো বুধবার দিন তাহাজ্জুদের সময়। তো নবীর জানাজা হইছে না? জিন্দা ব্যক্তির জানাজা হয়নি। হ্যাঁ, কেন? বলে নবী মরে নাই। আর একদল কয় নবীরে যে কবরে গেছে মইরা আর জিন্দা হবে না। এবার এটারে টিকাইতে না পাইলে এবার কথা আছে বুঝলাম মানি জিন্দা। আল্লাহ কইছে খানাও দেয়, কি খায়? রুটি না ভাত? যদি রুটি বা ভাত খায়, প্লেট পায় কই, গেলাস পায় কই, ওখানে কেমনে খায়? এরকম ফালতু মানুষ আছে না? আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ইমামের আটকানের লেগে একদিন কয় হুজুর মুসা নবীর মায়ের নামটা কোন তো?
ইমাম সাহেব যখন কইছে এটা দেখে দেখে কাইল জানাম, চায়ের দোকানে গিয়ে লাগাই দিছে, কি ইমাম রাখছো কিচ্ছু জানে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কিছু মানুষ আছে মানে কথা কইতে পারলেই নিজেরে অনেক বড় মনে করে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, রহমতের নবী বলেন সব নবীরা কবরে জিন্দা নামাজরত অবস্থায় আছেন। যারা প্রশ্ন করে নবী কেমনে খায় কেমনে খায়, আমি তাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। আল্লাহ তাআলা আমগো মায়ের গর্ভে যখন পাঠান, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে নাপাক পানির থেকে বানাইলাম, আমি তাকে শক্তি দিলাম দেখার জন্য, শুনবার জন্য। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন আমি জমাট রক্ত থেকে মানুষ বানাইলাম, এই রক্তের ফোঁটাটা মায়ের গর্ভে রেহেমের মধ্যে রাইখা 40 দিনের একটা রিপেয়ারিং করলাম। 41 রক্ত হইল গোশতের পিণ্ড, আবার হাড্ডি, আবার গোশত, এর উপরে চামড়া, এভাবে 40 চিল্লা কয়। 40 কি কয়? মায়ের গর্ভে চিল্লা দিলে দেহের উন্নতি হয়। দুনিয়াতে যদি আল্লাহর পথে চিল্লা দাও রুহের উন্নতি হয়। মায়ের গর্ভের চিল্লায় দেহের উন্নতি, দুনিয়ার মধ্যে যদি আল্লাহর পথে চিল্লা দাও রুহের উন্নতি। কিসের উন্নতি? ইয়া হাফের দিল না লাগা আহলে দিল কি নজর সে রূহ করতা যা শাহ দৌলত সব ফকির গর নেক নেহে শাহ দৌলত সব ফকির গর নেক নেহে जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी। মায়ের গর্ভে আল্লাহ বাচ্চা দেওয়ার পরে রুহু দেননি। রুহু যখন আসে তখন সে মরা না জিন্দা। বাচ্চার তখন ক্ষুধা লাগেনি, খানা দেয় কে? খাওয়ার পরে পেট ভরেনি, ভরলে বাথরুম লাগেনি, হাই কমট কই ভাইব হেয়ানো। বাচ্চা মায়ের গর্ভে জিন্দা, খানা দেন আমার আল্লাহ। বলো ওই মায়ের গর্ভের বাচ্চা কেমনে খায়? খাওয়ার পরে পেট ভরে আবার বাথরুম কেমনে করে? কোথায় তার টয়লেট আছে? এই প্রশ্নের যেদিন জবাব যেদিন দিবি ওই দিন আমি জবাব দিব নবীরা কবরে কেমনে খায়। ওই জবাব ওদিন দিব যেদিন এই জবাব দিবা। আসলে সব ঝামেলা আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহ হেদায়েতের দৌলত আমাদের সকলকে দান করেন।
ভাইরা আমার, রহমতের নবী বাইতুল মাকদিসে গেলেন, জিবরাইল আমিন সেখানে নামাইলেন। নামানোর পরে বোরাকটা খুঁটির সাথে বাঁধলেন। জিবরাইল দাঁড়াইয়া আজান দেওয়া শুরু করলেন। সব নবী রাসূল সেখানে হাজির। এখান থেকে আরেক মাসআলা, জিবরাইল কেন বোরাক বানলেন? পালায়ে যাবে নাকি? বলে না তো। কেন? উম্মতের মাসআলা নাও, নিজের মাল নিজে হেফাজত করো, সুন্নত। নিজের মাইয়া পোলা নিজে হেফাজত করো, নিজের স্ত্রী নিজে হেফাজত করো। কি? নিজের মাল নিজে হেফাজত করো। দরজা লাগায় বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। দরজা খুইলা ভরসা করলে হবে না। বিয়ে করার আগে যৌতুক কি কি চায়? কয় যৌতুক হলো বিদেশ যাওয়ার ভিসা দাও। তুই কি একা যাবি? হ্যাঁ একা। তো বউ পাহারা দিবে কে? বলে ছোট ভাই। কি নাউজুবিল্লাহ, দুনিয়ার আকাম করে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। আমি মাঝে মাঝে বলি, পীর সাহেবের মুরিদ আর তাবলীগের চিল্লাওয়ালা আর মক্কার হাজী, তোমার ইমানের পাওয়ার কত? মাইয়া পোলার বিয়ার সময় টের পাওয়া যায়। পাঁচতলা বিল্ডিং এর ছাদ, রাত্র 12টায় ধুম ধুম আওয়াজ, পুরা এলাকা কাঁপে। কি ও ইমাম সাহেব ঘুমাইতে পারে না, বেরোয় কয় হাজী সাহেব। আওয়াজ হয় কি? এর দাওয়াত পান নাই? কি ও? কয় আমার মাইয়ার বিয়ার গায়ে হলুদ চলে ছাদের উপরে। গায়ে হলুদ হারাম, 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 কবিরা গুনাহ। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। যৌতুক হারাম, গায়ে হলুদ হারাম। এইরকম আকাম কইরা বিয়ে হইলে এর গর্বে আনোয়ার শাহ আসবে? আল্লাহ হেদায়েত, কালা জাহাঙ্গীর আইব। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, জিবরাইল বুঝায় দিলেন নিজের মাল নিজে হেফাজত করো। জিবরাইল আজান দিছেন, নবীও তো পারতেন আজান দিতে, নবী দিলেন না কেন? নবীজি দিলে তো ভেজাল লাগে যাইব। কয় কেমন? নবী যখন বলতে বলতে বলবেন হাইয়া আলাস সালাহ, নবী যখন বলবেন নামাজের দিকে আসো, বাই ফোর্স ওয়ার্ডার। যখন মানবা না, সাথে সাথে কাফের। এই জন্য আল্লাহ নবীর দিয়ে অর্ডার দেওয়ায় নাই, জিবরাইল আজান দাও। নবীর জবানে বললে তো এটা বাই ফোর্স ওয়ার্ডার হয়ে যাবে। নবীর ওয়ার্ডার না মানলে সে কাফের হয়ে যাবে। জিবরাইল দিয়ে বলাইলেন, মুয়াজ্জিন দিয়ে বলাইলেন। এরপর যদি তুমি না যাও, অন্তত কাফের হবা না, ফাসিক হয়ে যাওয়া। আল্লাহ কুফরি থেকে উম্মতের বাঁচায় দিলেন নবীর মাধ্যমে। আজান নবী দেন নাই। এবার নামাজের ইমামতি রহমতের নবী করলেন। সব নবী রসুল, রসুলের পেছনে নবী আমার ইমাম। ওখান থেকে আল্লাহ নবীরে ইমামুল মুরসালিন বানায় দিলেন। এবার এখান থেকে রহমতের নবী উপরে রওয়ানা। রহমতের নবী বোরাকে উঠলেন। এক টানে 500 বছরের পথ পেরিয়ে প্রথম আসমানে গিয়া দেখে আসমানের মধ্যে 2টা দরওয়াজা লাগানো, জামরাত ইয়াকুত পাথরের দরওয়াজা। দুটো দরওয়াজায় তালা লাগানো, নূরের তৈরি তালা। ভেতরে দারোয়ান। জিবরাইল কয় দরজা খোল। ভেতরে দারোয়ান কয় মান আনতা, কে তুমি? বলে আনা জিবরাইল, আমি জিবরাইল। আম্মা তোমার সাথে কে? বলে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইল তুমি আসছো নবীরে নিয়া, অর্ডার আনছনি? হ্যাঁ অর্ডার আছে। কয় তালা খুইলা দাও। আমি তো ভিতরে, তালা তো বাইরে। এবার কেমনে খুলবো? বলে তালার চাবি হলো ইসমে আজম বিসমিল্লাহ। রহমতের নবী বলেন আমি বিসমিল্লাহ বলে তালায় স্পর্শ করলাম, দোনো দরজার তালা খুলে গেল। আসমানের ভেতরে ঢুকলাম। এক একটা আসমানের মোটা, যেমন বাহির থেকে প্যান্ডেল। এইটা কত? বাহির থেকে প্যান্ডেল একরকম, ভিতরে প্যান্ডেল আছে 10,000 মানুষ বসতে পারে। আসমানটা আমরা বাহির থেকে, এখান থেকে উপরের খালি জায়গা 500 বছর, ভেতরের জায়গা 500 বছর। নবী বলেন আমি সব ঘুরে 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 দেখলাম। এরপরে আবার উপরে গেলাম। যাইতে 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 7টা আসমান পার হয়ে উপরে গেলাম। 7 আসমানে প্রত্যেকটায় 2টা করে দরজা।
কেন দরজাগুলো? রহমতের নবী বলেন, এক দরজা দিয়া বান্দার আমল আরশে আজিমে যায়, আর একটা দরজা দিয়া আল্লাহ বরকতের রিজিক পাঠায়। এই জন্য আল্লাহর প্রিয় মুমিন বান্দা যদি মরে যায় আসমান কান্না করে। নবী বলেন, আমি উঠতে উঠতে একেবারে সপ্তম আসমান পেরিয়ে উপরে গিয়া দেখি নূরের একটা কাবা, বাইতুল মামুর। 70,000 ফেরেশতারা তওয়াফ করে, একবার যারা চান্স পায় জীবনে আর তারা পাবে না। রহমতের নবী বলেন, বাইতুল মামুর থেকে আমি সিদরাতুল মুনতাহায় গেলাম। সেখানে গিয়া জিবরাইল, এখানে বিশাল একটা বড়ই গাছ, বড়ইগুলো কত বড়, তেলের ড্রামের মতো এক একটা বড়ই, আর বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ওখান থেকে আবার আমার সফর শুরু হলো আর উপরে। এটা কেমনে সম্ভব? আল্লাহ জবাব দিলেন, সুবহান, তোমার অসম্ভবের প্রশ্ন থেকে আমি পবিত্র। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সত্তা যিনি ভ্রমণ করালেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে। এখানে আরো কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে আমার নবীজির কোথাও নাম নেন নাই, অন্য নবীর নাম নিলেন ইয়া নূহ ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম। মূসা নবীর নাম নিলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ইসমাঈল নবীর নাম নিলেন, ইব্রাহিমের নাম নিলেন, নূহের নাম নিলেন, দাউদের নাম নিলেন, সুলাইমানের নাম নিলেন। কিন্তু আমার নবীর নাম আল্লাহ কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই, বরং নবীর এমন এমন দামি উপাধি ধরে ডাকছেন যেগুলো বুঝার জন্য ব্যাখ্যা ছাড়া বুঝে আসে না। এত দামি দামি শব্দ নবীর বেলায় ব্যবহার করছেন উপাধি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা, হামিম। নবীকে উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন, নবীর উপাধি ধরলেন খাতামুন নবিয়্যিন, নবীর উপাধি দিলেন সিরাজাম মুনিরা, বাশীরা ওয়া নাযীরা। নবীরে যদিও নাম ধরে ডাকেন নাই, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ অলংকার যুক্ত শব্দ দিয়া আমার রাসূলকে সম্বোধন করলেন। কিন্তু আশ্চর্য, যেই একটা অলৌকিক মেরাজের ঘটনা আজও ১৫০০ বছর পরে বেঈমান আর নাস্তিকরা মানতে পারে না, সেই অলৌকিক আমার নবীর ঘটনার ক্ষেত্রে আমার নবীকে আল্লাহ রাসূলুহু বলে ডাকলেন না, নবীহি বলে ডাকলেন না, রাহমাতুল লিল আলামিনও বললেন না, খাতামুন নবিয়্যিনও বললেন না। আল্লাহ তাআলা মেরাজের ঘটনার ক্ষেত্রে নবীকে সম্বোধন করলেন বান্দা। আমরাও বান্দা, হিন্দুরাও বান্দা, ইহুদিরাও বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, নবীও বান্দা। একটা নরমাল শব্দ মেরাজের বেলায় নবী আল্লাহ বললেন কেন, বান্দা বললেন কেন? এর জবাব 4টা। আল্লাহ নবীর এখানে বান্দা কেন বললেন? এত দুর্বল শব্দ। হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। নবীরও বললেন বান্দা। বান্দা বলার 4 কারণের প্রথম কারণ, নবীজি নিজেরে বান্দা বলতে বড় আনন্দিত হন। নবী নিজেরে বান্দা বললে খুব খুশি। এই জন্য মেরাজে যখন গেছে না, যাইতে 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 আরশে আজিমে ঢুকছেন, নবী জুতা খুলবেন, আওয়াজ আসলো, নবী জুতা খুইলেন না। আপনার জুতার ধুলি আরশে আজিম নেওয়ার জন্য পাগল হয়ে আছে। আল্লাহর কাছে গিয়ে বসছেন কাছাকাছি। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। নবী কি নিয়ে আসছেন? 3 জিনিস নিয়ে আইছি। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহকে আমিও 3টা দিতে চাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নবীকে আমি একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
এবার আল্লাহ কয় ফেরেশতারা টের পাইছো কিছু কহ কথা সাক্ষী দাও। ফেরেশতারা সাক্ষী দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এদুর বলছো কেন? আমার নবীর রিসালাতের সাক্ষীও দিয়া দাও। এইবার ফেরেশতারা কয় ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। কি কবি? ফেরেশতারা বলো মুহাম্মাদানের পরে কি বলবো? ওয়া রাসূলুহু। কয় না না, বল আবদুহু ওয়া রাসূলুহু। আবদুহু আগে কেন? কয় আবদুহু আমার নবীর দেওয়া, রাসূলুহু আমি আল্লাহর দেওয়া। আমার পরে নাও, আমার বন্ধুর ডাকে আনো। আমার বন্ধু নিজেরে বান্দা বললে খুশি, অতএব বন্ধুর ডাকে নিয়াও আবদুহু, তারপরে বলো রাসূলুহু। আগে বলো আমার বান্দা, তারপরে বলো আমার রসুল। অথচ নবীর সম্মান কিন্তু রাসূলুহু শব্দ দিয়া, আবদুহু দিয়া না। কিন্তু আল্লাহ আগে আনলেন আবদুহু, তারপরে বলাইলেন রাসূলুহু। কেন বলে আবদুহু আমার বন্ধুর দেওয়া, রাসূলুহু আমার দেওয়া। আমি আমার বন্ধুর আশিক, আমার বন্ধুর শব্দ আগে দিয়া দাও। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষগুলো বেকারার হয়ে যাবে, সেদিনও আল্লাহ তাআলা তার মুহাব্বতের বান্দাদেরকে আগে সম্বোধন করবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতীরা, আগে জান্নাতের দরজা খোলা হবে না, তালা লাগানো, চাবি হলো মুহাম্মদের হাতে। অতএব জান্নাতের দিকে না যাইয়া নূরের তৈরি আরশে আজিমের নিচে আশ্রয় নাও। ওখানে আমার কলিজার বান্দাগুলো বসা, মুতমাইন্নাওয়ালারা ওখানে বসা আছে। আমার প্রিয় বান্দাদের কাতারে ঢুকো, তারপরে জান্নাতে যাও। আগে আমার বান্দাদের মধ্যে ঢুকো, আমার বান্দাদের প্রিয় যারা সেখানে আছে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ভাইরা আমার, নবী বান্দা বললে খুশি, এই জন্য এখানে বান্দা বললেন। 2 নাম্বার জবাব, বান্দা বলিয়া নবীরে ডাকলেন কেন? কয় আল্লাহর সাথে বান্দার একটা সম্পর্ক আছে, ছাত্রর সাথে উস্তাদের সম্পর্ক, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক, স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অনেক লাইন, কিন্তু একটা মূল সম্পর্ক কি? বলে আমাদের সম্পর্ক, আল্লাহ আমাদের মাবুদ, আমরা তার আবুদ। মাঝখানে সম্পর্কের সূত্র হলো ইবাদত। ইবাদত আমার আল্লাহর দেওয়া, এটাই আমাদের সম্পর্ক গাঢ় বানায় ইবাদতের দ্বারা। এজন্যই তো যারা ইবাদত করে তারা বান্দা বা আবুদ বা আবেদ। যার ইবাদত করে তিনি মাবুদ, আব্দ আবেদ যাইতেছে মাবুদের কাছে। এই জন্য এখানে বান্দা শব্দ বললেন। আর সারা দুনিয়ার মধ্যে আল্লাহর যত ইবাদত করনেওয়ালা আছে, শ্রেষ্ঠ ইবাদত করনেওয়ালা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী, কেমন ইবাদত করনেওয়ালা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, আম্মা জান নবীজির আশ্চর্য দুই একটা ঘটনা আমগো শুনান তো। আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন, নবীজির কোনটা আছে যেটা আশ্চর্য না? রহমতের নবী এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না? সবই তো আশ্চর্য। তবে শোনো, একটা ঘটনা মাত্র শুনাই, বলবো? আল্লাহ কবুল করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে হুজরায় বসা,
এশার নামাজের পরে রহমতের নবী আসলেন। রহমতের নবী আসা মাত্র আমার ঘর আলো হয়ে গেল। নবীরে দেখি মুস্কি হাসতেছেন, আর আমারে কয়, ও হুমায়রা। ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আজকের রাত্রটা আমার একটু ছুটি দিবেননি? আজকের রাত আমাকে একটু ছুটি দিবেননি? কে কয়? দেখছেন কে কয়? নবী। কারে কয়? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আজকের রাত আমার একটু ছুটি দিবেননি? আপনারা চাননি ছুটি? হ্যাঁ, কি এর ছুটি? আউলা জাউলা দৌড়, টেলিফোন করলে বলে এই সময় টেলিফোন কেন, খবর আছে। রহমতের নবী, উম্মতের আদর্শ। আম্মাজানকে বলেন, নবী বললেন, ও হুমায়রা, আমাকে আজকে রাতের ছুটি দিবেননি? আম্মাজান কয়, ভাবতেছিলাম নবী বোধহয় অন্য কোন বিবির